আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় থাকায় গোপালগঞ্জে আগামীকাল সকাল 11টা পর্যন্ত কারফিউ বাড়ানো হয়েছে। বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান ঢাকার বিভাগীয় কমিশনার। এদিকে কারফিউ ঘিরে গোপালগঞ্জ শহর জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। হাসপাতাল ব্যতীত বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট। গোপালগঞ্জ প্রতিনিধি মাহবুব হোসেন সারমাতকে সাথে নিয়ে নূর হোসেনের রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় হামলা সংঘর্ষের পর থেকেই গোপালগঞ্জে কারফিউ চলছে। কারফিউর মধ্যে বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। সড়কে যানবাহনের উপস্থিতি অন্য দিনের তুলনায় অনেক কম। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না শহরের বাসিন্দারা। বেচা কিনাই বন্ধ। আমরা তো বেচা কিনা না করলে আমরা চলবো কিভাবে? কারফিউ থাকলে মানুষজন শহরে না ঢুকলে আমরা কি খাবো? একেবারে জিরো ভাইয়া, সকাল থেকে পর্যন্ত বন্দি করতে পারে নাই। আমাকে কোনো যাত্রী না দেয় না, সব গাড়িগুড়ি খালি, অফিস আদালত দোকানপাট সব কিছু বন্ধ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়। দিনভর টহলে ছিল সেনাবাহিনীর সাঁজোয়া যান। এনসিপির বহরে হামলাকারীদের ধরতে দিনভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এতে সন্দেহভাজন অন্তত 24 জনকে আটক করা হয়েছে। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শেষে কারফিউ বাড়ানোর কথা জানান ঢাকার বিভাগীয় কমিশনার। সার্বিকভাবে যাতে আর পরিস্থিতির অবনতি না ঘটে, এই জন্য আমরা যে কারফিউটা ছিল সেটা আমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকালকে দুপুর 12টা পর্যন্ত সেই কারফিউ বলবৎ থাকবে এবং 2 ঘন্টা বিরতি দিয়ে আবার সেটা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সেটা চলমান থাকবে। এদিকে এর আগে ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক। কারাগারের নিরাপত্তা জোরদার করার কথা জানান তিনি। প্রথম থেকে এখানে ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমাদের কারারক্ষীদের, তারপরে এখানে যিনি কারার ইনচার্জ হিসাবে আছেন, ওনার সাহসিকতার জন্য আমরা এটা যথেষ্ট পরিমাণে আমরা ট্যাকল করতে পেরেছি। আমরা এখন তো স্ট্রেনথেন, আপনারা নিজেরাই দেখছেন এখানে যে আমাদের এখানে বিজিবি আছে, আর সেনাবাহিনী আছে, এখানে পুলিশেরও দিনকে টহল আছে এখানে। সুতরাং গতকালকের চেয়ে আজকের পরিস্থিতি অনেক বেটার। কারফিউ চলমান থাকায় গোপালগঞ্জ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় হামলা সংঘর্ষের পর থেকেই গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে হামলায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। নূর হোসেন, এনটিভি নিউজ, গোপালগঞ্জ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।